নমস্কার, আমি জয়ন্ত মুখার্জি। 2020 সাল এই বছরে আমি বিএজিসির প্রেসিডেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন, গত 10ই জুলাই আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক পদ্মশ্রী প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী আমাদের ছেড়ে চলে গেছেন। ইউ অল নো দ্যাট অন 10th July our beloved Padmasree Professor Anandamohan Chakraborty left us. So today evening we are going to present you a program in his memory, আনন্দ সন্ধ্যা। আজকে আপনাদের সামনে এই সন্ধেবেলা আমরা আনন্দ সন্ধ্যা, আনন্দদার স্মরণে আমরা পরিবেশন করব। এই আনন্দদা গত 40 বছর ধরে বিএজিসির মেম্বার ছিলেন এবং বেনিফ্যাক্টর ছিলেন। আমরা ওনাকে সেই সব সময় পরিচিত হাসি মুখ নিয়ে দেখেছি। বঙ্গভবনেও আমরা সমস্ত অনুষ্ঠানে ওনাকে দেখেছি। উনি সদা হাস্য মুখে সবার সাথে মেলামেশা করতেন। ওনার মতন এত বিখ্যাত লোক এত অমায়িকভাবে সবার সাথে মেলামেশা করতেন, সেটা আমাদের সৌভাগ্য। আমরা সত্যি গর্বিত ওনাকে আমাদের মধ্যে পেয়ে। আজকের এই অনুষ্ঠানে আগে আমি কৃষ্ণাদি, কাবেরী এবং দেবু এবং পরিবারের অন্য সবাইকে আমাদের বিএজিসির তরফ থেকে সমবেদনা জানাই এবং আজকের অনুষ্ঠান এরপরে শুরু হবে। ধন্যবাদ। আজ বিএজিসি লাইভের মাধ্যমে আমরা পৌঁছে গেছি পদ্মশ্রী প্রফেসর আনন্দ মোহন চক্রবর্তীর স্মরণ সভায়। এখন স্মরণ সভা কথাটি শোনার সঙ্গে সঙ্গে মনটা কিঞ্চিত ভারী হয়ে যায়, কিন্তু আনন্দদার স্মরণ সভা সে তো কোনোভাবেই ভারাক্রান্ত বা মেঘাচ্ছন্ন হতেই পারে না। কেননা আনন্দদার কথা ভাবার সঙ্গে সঙ্গেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হলো তার সরস সকৌতুক কথাবার্তা, সঠিক সময়ে চিবিয়ে চিবিয়ে মজার টিকা টিপ্পনি, তার ধারালো মনন এবং অফুরান প্রাণশক্তি। আনন্দদার সাথে আমার পরিচয় হয়েছিল শিকাগো ক্রিয়েটিভ রাইটিং সার্কেল উন্মেষের অধিবেশনে। আনন্দদার পথ প্রদর্শক ক্যান্সার রিসার্চ ভিত্তিক দুটি অসামান্য বৈজ্ঞানিক উপন্যাসের সহ রচয়িতা হবার অমূল্য সুযোগ পেয়েছিলাম আমি। সেই সময় এই নিরভিমান, নিরলস, রসিক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে কাছ থেকে দেখবার সৌভাগ্য হয়েছিল আমার। আনন্দদার ক্রিয়েটিভ এনার্জি ছিল অসম্ভব ছোঁয়াচে এবং একই সঙ্গে তার সরল, সাবলীল, বন্ধু সুলভ ব্যবহারও ছিল দারুণ চিত্তাকর্ষক। এক কথায় বলতে গেলে তার নামখানি ছিল বড়ই সার্থক, আনন্দ। তাই আজকের এই সান্ধ্য অনুষ্ঠান, তাকে ঘিরে এই যে সান্ধ্য অনুষ্ঠান, তার নামকরণও হোক না তারই নামে, আনন্দ সন্ধ্যা। Let us celebrate the life, achievements and personality of Padmasree Professor Anandamohan Chakraborty through the words of his family, friends, students, fellow scientists and innumerable admirers. ছোট কাকা টিভি দেখতে একদম ভালোবাসতেন না। কাকিমাকে বলতেন, কি সব আজে বাজে দেখছো, টিভিটা বন্ধ করে দাও। কিন্তু বুম বক্সে খুব বাংলা গান শুনতেন। এবার শুনুন অঞ্জলি ভট্টাচার্যের গাওয়া ছোট কাকার একটা প্রিয় গান। আমি অঞ্জলি ভট্টাচার্য। আনন্দদার সাথে আমাদের প্রায় 30 বছরের পরিচয়। আমি আনন্দদার স্মৃতির উদ্দেশ্যে একটি রবীন্দ্রসঙ্গীতের প্রথম অংশটি গাইছি। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা
বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। ছোট কাকাকে আমরা সবাই চিনি বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হিসেবে, বিএজিসির এক মাননীয় সিটিজেন হিসেবে। What stands out, however, is that he really was a very simple man with the biggest heart you can imagine. আমার নাম দেবু চক্রবর্তী, ওরফে দেবব্রত। একমাত্র ছোট কাকাই আমাকে সর্বদা আরে দেবব্রত বলে সম্বোধন করতেন। সকালে দৌড়ে ছোট কাকার ভিলা পার্কের বাড়িতে যেতাম, দরজা খুলে দাঁড়িয়ে থাকতেন, আরে দেবব্রত এসো। অনেক গল্প হতো, এক দুটো কথা খুব মনে পড়ছে। একদিন হেলথ নিয়ে কথা হচ্ছে, জিজ্ঞেস করলাম কেমন আছো? উত্তর দিলেন, দেবব্রত, শরীর খারাপ হলে আমি ভীষণ কাতর হয়ে পড়ি। লাকিলি he did not suffer at the end of his life. প্রত্যেক রবিবার আমাদের বাড়ি আসতেন, চা খেতে খেতে জিজ্ঞেস করতেন, নাতনিজ, what are your plans? What are your future plans? ছোট কাকা had a full life with fair shares of happiness and sorrow. He received global recognition, but he never forgot his friends, colleagues, and families. আসুন আজকের আনন্দ সন্ধ্যায় ছোট কাকার ফেভারিট লোকচু চা খেতে খেতে তাদের সবার একটু কথা শুনি, ছোট কাকার কথা তাদের ভাষায়। ছোট কাকা's circle of friends included friends he knew for more than 50 years, friends and fans he knew for more than 10 years, and a lady friend both Choto Kaka and Kakima became friends with in the last year at their new Park Place residence. Cholun shuni tader kotha. I first met Ananda and Krishna in the elevator about a year ago when they were looking to move into Park Place. Since then, we have had many lunches and dinners together. I had such an interesting conversation with Ananda. He talked about the Supreme Court verdict on his oil-eating bugs. Most of you are aware of the Diamond versus Chakrabarti Supreme Court case where he came out the victor with a 5-4 decision. Ananda loved to walk, and he walked very fast. Oftentimes I would see Krishna trailing behind him while they were taking their exercise around the little pond we have here, or on our lovely grounds. Ananda was a very kind, gentle, and soft-spoken man. His passing was very sudden and a great shock.
many of us at Park Place will miss you very much. Rest in peace, Ananda. আমার নাম তপন মিশ্র। আনন্দার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার হয় 35 বছর আগে একটা সায়েন্টিফিক মিটিংয়ে। তার ঠিক পরের বছর আমি যখন ইউআইসিতে জয়েন করি তখন আনন্দার এবং আমার ল্যাব পাশাপাশি ছিল। আমাদের দুজনের খুবই দেখা হতো। আমি আনন্দার ল্যাব অফিসে যেতাম প্রায়, এবং আনন্দা মাঝে সাঝে আমার অফিসে আসতেন। আমাদের মধ্যে সায়েন্টিফিক আলোচনা হতো এবং পার্সোনাল লাইফের আলোচনাও হতো। একবার আনন্দা আমার অফিসে এসে জিজ্ঞেস করলেন, তখন তোমাকে অডিট দেখাচ্ছে কেন? আমি বললাম, হ্যাঁ, আমার একটু অসুবিধা হয়েছে, আমার একজন স্টুডেন্টের টেম্পোরারি স্টাইপেন্ডের জন্য অসুবিধা হয়েছে। উনি বললেন, ডোন্ট ওয়ারি, অফিসে যাও, গিয়ে বলো আমার একটা এনআইটি গ্র্যান্ট থেকে তোমার স্টুডেন্টের স্টাইপেন্ড দিয়ে দিতে। ওনার জেনারসিটি এমনই ছিল যে ওনার এখন একবার যখন ইপিএ থেকে গ্র্যান্ট সাবমিট করার জন্য ইনভিটেশন এসেছিল, তখন উনি গ্র্যান্টটা নিজের নামে না নিয়ে আরেকজন ফ্যাকাল্টির নামে আনবার ব্যবস্থা করেন। সেই ফ্যাকাল্টির কোনো গ্র্যান্ট ছিল না। আনন্দ মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন এবং উনি ভালোবাসতেন বাইরে রেস্টুরেন্টে খেতে, এবং যোগ করে বলতেন যে লিলির একটু ব্রেক দরকার। আমাদের বাড়িতে যখন খেতেন তখন ওনার ফেভারিট আইটেম ছিল আলু পোস্ত, মাছ, চাটনি এবং মিষ্টি। আলু পোস্তে যদি পেঁয়াজ না থাকতো তাহলে লিলিকে বলতেন যে তোমাকে আমি আমার গ্র্যান্ডমার রেসিপিটা দিয়ে দেবো। আর চাটনিতে যদি খেজুর অংশ থাকতো তাহলে উনি বলতেন হাই কোয়ালিটি রান্না। উনি টিভিতে রবীন্দ্রসঙ্গীত ভিডিও দেখতে খুব পছন্দ করতেন, এবং যদিও উনি খুব পাংচুয়ালি 10:30টায় ঘুমোতে যেতেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে উনি মাঝরাত্রি পর্যন্ত কাটিয়ে দিতেন। আচ্ছা, আনন্দদার সঙ্গে আমার বরের চেনা 62 সাল থেকে। সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল, ঠিক নিজের দাদার মতো। আমি ওনাদের চিনি আমার বিয়ের পর। প্রায় বলতেন আমার বাড়ি বীরভূম, ঝুলার বর্ধমান, আর কৃষ্ণা পূর্ববঙ্গের মেয়ে। ও জানেই না ভালো খাবার কাকে বলে। কোথাও দেখা হলেই বলতেন, ঝুলা কবে যাচ্ছি তোমাদের বাড়ি, কড়াইয়ের ডাল, পোস্ত, আর তার সঙ্গে মাছের অম্বলটা ভুলো না যেন। কৃষ্ণাদি ওকে থামিয়ে দিয়ে বলতেন, কালই তো খেয়ে এলে ওদের বাড়ি, এর মধ্যেই ভুলে গেলে, মনে নেই? বলতেন, তাতে কি হয়েছে, ঝুলা লজ্জায় পড়ে আবার করবে। এই ছিল আমাদের সম্পর্ক। ইলিশ মাছ বাজারে উঠলেই বাড়িতে উৎসব লেগে যেত। ভাজা আর ঝাল তো হবেই, তার সঙ্গে মাছের মুড়ো আর ন্যাজা দিয়ে টক না করলে চলতো না। মিষ্টিও ছিল তার খুব প্রিয়। মঞ্জুদি আমাকে বই পড়ে শোনাতেন, আমি আর বই পড়তে পারি না বলে। মঞ্জুদি চলে যাবার পর উনি নিজের কাঁধেই এই দায়িত্বটি নিয়ে নিলেন, কাউকে না জানিয়ে। কদিন আগেও বলেছেন, ঝুলাকে বই পাঠে যোগ দিতে বলো, আমি রাতে ডিনারের পর ওকে পড়ে শুনিয়ে দেব। বাইরের জগতের অত বড় মানুষটি কত বিখ্যাত, বাড়ির ভেতরে সেটা কেউ জানতে পারত না। তার মেশার গণ্ডি ছিল বিশাল। ছোট বড় কাউকেই তাকে কোনোদিন বুঝতে পারেনি তিনি বাইরের জগতে কত বড় ছিলেন, কাজের ক্ষেত্রে কত উঁচু স্তরে বিচরণ করতেন, যেটা সাধারণত আমাদের চোখে পড়ে না। ছোট থেকে বড় সবার সঙ্গেই ছিল তার ভাব। তিনি প্রত্যেকের স্তরে নিজের মতো নেমে গিয়ে গল্প জুড়ে দিতেন। কোভিডের এটাই ছিল তার চরিত্রের বিশেষত্ব। কোভিডের লকডাউনে তাকে উপযুক্ত শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাতে পারলাম না বলে আমার মন খুবই খারাপ। আনন্দদার কথা বলতে গেলে প্রথমেই যে কথাটা মনে আসে তা হলো ওনার ভারী মধুর সুন্দর স্বভাবটি। আনন্দদা একজন বড় মাপের বৈজ্ঞানিক ছিলেন। বিজ্ঞানের জগতে তার যা অবদান সে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি আনন্দদাকে চিনতাম গত প্রায় 12-13 বছর ধরে। আমরা শিকাগোতে এসেছি 2007 সালে। মোটামুটি 2008 বা 9 সাল থেকেই আনন্দদার সঙ্গে আমার পরিচয়। ওনাকে ঘিরে আমার যেটুকু স্মৃতি তার সবটাই মধুর,
ভারী মজার কতগুলো ঘটনা, টুকরো টুকরো কথা, উনি পরিহাসপ্রিয় মানুষ ছিলেন, সেই কথাগুলো আজকে খুব বেশি করে মনে পড়ে। বিএজিসির দুর্গাপুজোয় ওনার সঙ্গে দেখা হয়েছে। ওনার হাতে একটা ছোট্ট শালপাতার বাটিতে একটি জিলিপি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর একজন পরিচিত দাদা ওনাকে বললেন, কি আনন্দ দা, মাত্র একটা জিলিপি কেন? সঙ্গে সঙ্গে ওনার চটজলদি উত্তর, আমার ভাই রঞ্জিতার সঙ্গে কম্পিটিশন, তাই জন্য দুটো জিলিপি খেতে চাই না, ওজন বেড়ে যায় যদি। খুব সহজভাবেই এইসব কথাগুলো ওনার মনে আসতো, এবং যেটা আমি ওনার কাছ থেকে শিখেছি তা হলো এই যে উনি এত বড় মাপের বৈজ্ঞানিক ছিলেন, দেশ বিদেশের কত ছাত্রছাত্রী, কত আরও গবেষক বৈজ্ঞানিকের সঙ্গে ওনার মেলামেশা ছিল, কিন্তু তাই নিয়ে ওনার মধ্যে কোনো দিন কোনো রকম অহংকার বোধ দেখিনি। এই যে শিষ্টাচার, এই যে সৌজন্য, এই যে বিনয়, এইটা ওনার কাছে একটা বিরাট বিরাট শিক্ষা। আনন্দদা চলে গেছেন, তার স্মৃতি আমাদের মনের মধ্যে রইল। ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। Dr. Chakraborty's independent professional life spans more than 50 years. In the process, colleagues became friends and fans. Students and postdoctoral fellows became professors and scientists at major universities and biotech companies throughout the world. Here are a few clips of what they had to say.